পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসার পর সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। বলা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পর এবারই প্রথমবারের মতো সরাসরি জাহাজ করাচি থেকে চট্টগ্রামে আসলো। তবে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তান থেকে প্রতি সপ্তাহে কন্টেইনার ভর্তি পণ্য চট্টগ্রাম বন্দরে আসে। এমন প্রেক্ষাপটে অনেকে আলোচনা করেছেন পাকিস্তানের সঙ্গে আসলে বাংলাদেশে কী ধরনের বাণিজ্য করা হচ্ছে। করাচি থেকে বাংলাদেশে সরাসরি আসা যে জাহাজ নিয়ে আলোচনা হচ্ছে, বাংলাদেশে আসে ফেব্রিক্স, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেসিয়াম কার্বনেট ও ডোমোলাইট, যার বেশিরভাগ টেক্সটাইল শিল্পের কাঁচামাল। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে 2023 সালের পাকিস্তান বাংলাদেশে প্রায় 65 কোটি ডলারের পণ্য রপ্তানি করে। এর মধ্যে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল, সুতা, কাপড় ও প্রস্তুত চামড়া ছিল প্রায় 89%। বিপরীতে বাংলাদেশ থেকে পাকিস্তানে যে পরিমাণ পণ্য রপ্তানি হয় তার মূল্য ছিল 6 কোটি ডলারের সামান্য বেশি। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। মূলত কাঁচা পাট ও ঔষধ, হাইড্রোজেন পার অক্সাইড, চা ও তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। এর আগে 2022 সালে বাংলাদেশে 74 মিলিয়ন ডলার রপ্তানি করলেও পাকিস্তান থেকে আমদানি করে 840 মিলিয়ন ডলারের পণ্য। অর্থাৎ বাংলাদেশ থেকে যে পরিমাণ পণ্য পাকিস্তানে রপ্তানি করা হয় তার 10 গুণ বেশি পাকিস্তান বাংলাদেশে রপ্তানি করে। পাকিস্তান থেকে গত বছর সবচেয়ে বেশি আমদানি হয় তুলা। এছাড়াও আরও যেসব পণ্য আসে বাংলাদেশে তার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে আসে সিমেন্টের কাঁচামাল। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হয় এমন যেসব পণ্যের নাম দেওয়া হয় তার মধ্যে আছে পাট ও অন্য টেক্সটাইল ফেব্রিক্স, হাইড্রোজেন পার অক্সাইড, পেপার ও পেপার বোট লেবেল, ছেলেদের শার্ট, মেডিকেল, সার্জিক্যাল ও ডেন্টাল ইকুইপমেন্ট সহ আরও বেশ কয়েকটি পণ্য।